আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকেই। তো বিকেলবেলা হলো ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি। আমাদের বাসার কাছেই একটা পার্ক আছে, তো সেই পার্কে হলো মাঝে মাঝে আমি চলে আসি ছেলে মেয়েকে নিয়ে। কোথায় যাইতাছো মিফতাহুল? হ্যাঁ, কই যাও? নামাজ পড়তে? আজকে হলো শুক্রবার, জুমার নামাজ। তো ছেলে বাপে চলে যাইতেছে নামাজ পড়ার জন্য। আমি চাইছিলাম যাবো, কিন্তু মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না। আর বাসায় লোকও নাই যে রাইখা যাবো। মুস্কান এখনো পর্যন্ত ঘুম আসতেছে, তো এই জন্য যাইতেছি না। থাক, জায়গায়ও না, ঘুম আসুক। কি পারফিউম? কতগুলা দাও পারফিউম? কমাই দিতে পারো না? তোমারটা মিফতাহুল আইসে 1 মাসে একটা শেষ করছে, এখন আবার আরেকটা শুরু করছে। এই যে আমাদের টুপি, এটা বাবাই নিয়ে যাবো, আমার আরেকটা কিনে আমার বাইতে করে দিব। এটা তোমার বাবারে দিয়ে যাবে? তোমার বাবা বাগে পাইবো? এটা পাইবো কই থেকে? এই যে তার সাথে লাগছি। বাবা এন্টু সদাইতে জামাত শুরু হয়ে যাবো, তাড়াতাড়ি যান। একজন ঘুম থেকে উঠা গোসল করে হাঁটতে পারে না। কি কমটা হে, একরকমই দুইজন, কতগুলা লাগা। যাও যাও। কি দেখো মুস্কান? চিল্লা ভাই কাউকে খাইবা নাকি? পাতলা 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 হয়ে যাইছে না মা? আজকে শেষ হয়েছে আদা রসুন, আর আজকে ভাঙাই দিল। আমরা তো ওই ব্লেন্ডারটা কিনলে ওই স্টিলের ব্লেন্ডার কিনলে ওই শুকনা যত মশলা আছে না, ওই সব ব্লেন্ডারে ফাঁকি করতে পারো। আমি দেখাইছিলাম আমারটা পছন্দ সেটা লয়ে আমার মক্কায় মদিনা থেকে কিনা দিব বলে। মুস্কান, ওই মুস্কান, শেষ আমাদের কাজ। এবার একটু বেশি হয়েছে মনে হয় না? বাটিটা ওয়া ভালো হয়েছে। বাটিটা এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এই বাটিটা। এটা করে মিষ্টি আনছিলাম না, কাজে লাগিয়েছে।
সবই লাগে একটা সংসারে। এবার রাইখা দেই, ডিপে রাইখা দেই না, অর্ধেকটা নরমালে রাখি আর অর্ধেকটা ডিপে রাখি। কি করতেছ? কে কি দিব? রাত বাজে কয়টা? 4:15 বাজে। আর এই সময় দেখেন আমার ছেলে মেয়ের তামসা কি করতেছে ওরা। তো 4:15 বাজে, এই টাইমে ওরা এখনো পর্যন্ত ঘুম আসে নাই। মিফতাহুল, মুস্কান আর এই তো দেওয়ানা। আমি তোমার ছেলে না। তুমি আমার ছেলে না তো তুমি কার ছেলে? তুমি খালামনির ছেলে? ওরে বাবা, সে আমার ছেলে না, সে নাকি তার খালামনির ছেলে। আর এই হলো মেয়ে। তো দুইজনে এখনো পর্যন্ত জাগনা আছে, ওর বাবা ঘুম আসতেছে। তো এই জন্য ওরা বিরক্ত করে, তাই ওদেরকে পাশের রুমে নিয়ে আসছি। আর ওরা এখানে খেলতেছে আর আমি বসে রয়েছি, কারণ ওরা না ঘুম আসলে তারা আমি ঘুম আসতে পারি না। এই মোবাইল একটা আর টেপো তোমার। আর এই যে মুস্কান, সে শুধু আমার মোবাইল দেখলেই তার মোবাইল লাগবে। কি মা? দাও মুস্কানটা ক্যামেরাটা বের করে দাও। ওই যে ভাইয়া দিতেছে, দাও মিফতাহুল বের করে দাও, দেখি মুস্কান কি করে। দাও মুস্কান, একটা চুমা দাও দি আম্মুরে, একটা চুমা দাও আগে, দাও। কি করো তুমি? কেন না কেন? মোবাইল দিছি ফালাই দিল। কি করো তুমি? ঘুম আসে না মুস্কান? তোমার ঘুম আসে না? চোখে ঘুম নাই? 4টার উপরে বাজে, এখনো তোমাদের ঘুম নাই চোখে? এরা ঘুম আসবে এককাল সকাল 7টার পরে, 7টা থেকে 8টা, তার মাঝে ঘুম আসবে। একবারে বিকাল 4টার পরে ঘুম থেকে উঠবে। আর এই সারা রাত জাগনা থাকবে দুই ভাই বোন। তাদের জন্য আমিও ঘুম আসতে পারি না। কি থেকে কি করব সে দিশা পাবে না এখন। ওই যে আরেকজনে কি কথা আছে, হেডফোন চার্জে লাগাইয়া একজনে খেলনা সব বের করতেছে। ওই ফ্যানটা হলো আমাদের রুমে লাগাইবো, তার জন্য এখানে আইনা রাখছে লাগাইতে। এখন সকাল কয়টা বাজে? সকাল 6:25 বাজে। আর সকাল 6:25 বাজে, 6টা বাজে ওর বাবা হলো কাজে গেছে, মিফতাহুল আব্বু 6:08 গেছে, বাসা থেকে বের হয়েছে। তো তার সাথে সাথে এই দুজন ছুটছে এই সকাল 6:08। আর তারা এখনো পর্যন্ত ঘুম আসে নাই। এই ছেলেও ঘুম আসে নাই মিফতাহুল, আর এই মেয়ে মুস্কান সেও ঘুম আসে নাই। এই দুই ভাই বোন সারা জাগনা। কি তো সৌদি আরব আসার পর থেকে মানে ঘুম কয় কারে বলতে পারি না, সারা রাত ঘুম আসি না। ঠিক আছে, বাচ্চারা যদি না ঘুম আসে তাহলে কিন্তু মায়েরা ঘুম আসতে পারে না। তো সারা রাতেই জাগনা থাকে ছেলে মেয়ে, তো ওদের জন্য আমিও ঘুম আসতে পারি না। আর এখন বাবা কাজে গেল, ওদের বাবা আমাকে নিয়ে আসছে। আচ্ছা আইসক্রিম সে খাইতেছে, আবার আমাকে করে আমাকে একটু খাওয়াই দিয়ে গেল। তো কাজে গেল আর ওদের জন্য খাবার কিনে দিয়ে গেল, একটা কেক আর এ পাশে আছে একটা কেক, এই 2টা কেক দিয়ে গেল আর 2টা আইসক্রিম দিয়ে গেছে আর এই জুসটা দিয়ে গেল। তো দুই ভাই বোনকে খাইতে দিয়ে গেল, তারপর সে কাজে গেল। আর এখন তারা ঘুম আসবে 7টা থেকে 8টা, এর মাঝে ঘুম আসবে। একবারে বিকাল 4টা বাজে হলো ঘুম থেকে উঠবে তারা। ঠিক আছে, এই হলো তাদের ঘুমের টাইম। আর দিনের বেলা কিন্তু ঘুম কিন্তু বিরক্ত লাগে, ভালো লাগে না। তো আমি দিনের বেলা ঘুম আসতে পারি না। কি মা? যখন আমি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করি তখন হলো এই জায়গাটা আইসা পড়ি, কারণ এই জায়গাটা নেট অনেক ক্লিয়ার থাকে আর অনেক দ্রুত ভিডিও নামে। যখন তাড়াহুড়া করে ভিডিও টাইম বেশি থাকে না তখন হলো এই জায়গাটা আইসা পড়ি। আর এটা হলো বড় একটা মসজিদ, বিশাল বড়। আর ওই যে আমার ছেলে মেয়ে
খেলতেছে। এদিকে আসো। কোথায় গেছে ওরা? এই যে জায়গাটা, এখানে বিশাল বড় একটা ফাঁকা জায়গা আছে, মাঠ, খেলার মাঠ এখানে। আর এই দিক দিয়ে অনেক রোড ঘাট আছে, গাড়ি ঘোড়া আসা যাওয়া করে। এপাশে তো এই জায়গাটা খুবই ভালো লাগে। এই জায়গাটা প্রতিদিন না আসা হলেও মানে একদিন পর পর আসলেও আসা হয় এই জায়গাটা, কারণ যখনই আমার ভিডিওর কাজ করি তখনই আমি এই জায়গাটা আসি। আর আজকে মিফতাহুল মুস্কানকে নিয়ে আসি, তো বেশিরভাগ মুস্কানকে নিয়ে আসা হয়। কি মা? ও ভাইয়া কো? ভাইয়া এখানে বসে রয়েছে, এখানে বসে রয়েছে তুমি মসজিদের সামনে, কি সুন্দর সোফা দিয়ে রাখছে, মিফতাহুল বসে রয়েছে। যাও যাও তুমি যাও, মুস্কানটা নে, মুস্কানটা ল, যাও। এদিক দা পিছল, অনেক যাইতে পারবো না, পিছল পিছল, ওই দিক দা পিছল, যাইতে পারবো না, বসতে দে। মুস্কানটা বসাই দাও। বসাই দাও, পড়ে যাইবা। এদিক দা পিছল খায় না, ও বাপসে এদিক দা পিছল খায়, এদিক দা পিছল খায় না, বসাই দাও। কি মা? পিছল খায় না, এদিক দা পার্কে নিয়ে যাবো ঘুরতে, ওইখানে যায় পিছল খাইবা। এদিকে কি পিছল খায়? পড়ে যাইব মিফতাহুল, তুমি এটি দেখাইও না। জায়গাটা খুব ভালো লাগে, আর এই জায়গার আবহাওয়াটা এত সুন্দর, আর এত সুন্দর বাতাস, ঠান্ডা, মানে পরান একদম ঠান্ডা হয়ে যায়। এদিকে কি করতেছে, কত খুশি দুই ভাই বোনে, খেলতেছে মন মতো। ওরা বাইরে আসলে খুব ভালো পায়, মানে ওদের কাছে ভালো লাগে বাইরে আসলে। কোথায় যাও মুস্কান? আবার যাও। বলছি যে শাকগুলো অনেক সুন্দর, শাকগুলো উঠান বসে। এই শাক দিয়ে কি করবো আমরা? হ্যাঁ, খাইবো কেডা এই শাক? এই কটা শাক কি খাওয়া যায়? ওঠো, উঠে না, আর উঠে না, আসো। অনেক সুন্দর শাকগুলো, মেলতেছে। কে আইসা হলো কতগুলো বিড়াল, আর এই হলো মুস্কান গেটের সামনে বসে আছে। মুস্কান, বিড়াল, বিড়াল তোমার কাছে আসছে। মিফতাহুল, বিড়াল ঢুকলো বাসার ভিতর, দাওয়া দে, দাওয়া দে, দাওয়া দে। এদিকে খালি বিড়াল, এই সব এই গেট মারলেই শুধু দেখে বিড়াল আর বিড়াল। এই যে তিনটা বসে গেছে, তিনটা বিড়াল বসে, মুস্কান বসে গেছে।